বিদ্যুতের বিল পরিশোধ না করায় গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। 2 সপ্তাহ যাবৎ বিদ্যুৎহীন চরিলাম বিধানসভার রংমালা এডিসি ভিলেজের বৃন্দাবন পাড়া। বিদ্যুতের বিল পরিশোধ না করায় গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। ফলে 2 সপ্তাহ যাবৎ বিদ্যুৎহীন চরিলাম বিধানসভার রংমালা এডিসি ভিলেজের বৃন্দাবন পাড়া এলাকা। ঘটনায় ব্যাপকভাবে দুর্ভোগের শিকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরের বিশ্রামগঞ্জ ডিভিশন অফিসের ম্যানেজার বাইখাম ত্রিপুরা জানান, এই এলাকার প্রায় 95% গ্রাহক গত 5 বছর যাবৎ বিদ্যুতের বিল পরিশোধ করছে না। এদের মধ্যে কেউ কেউ গত 10 বছর অর্থাৎ বাড়িতে বিদ্যুতের কানেকশন দেওয়ার পর কোনোদিন বিদ্যুতের বিল দেয়নি। ফলে শুধুমাত্র একটি গ্রাম থেকে বিদ্যুৎ দপ্তরের বকেয়া ছিল প্রায় 20 লক্ষ টাকা। বারবার মাইকিং সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য এলাকাবাসীদের জানানো হলেও 4 থেকে 5% জনগণ কেবলমাত্র বিদ্যুতের বিল পরিশোধ করেছে। এই অবস্থায় বাধ্য হয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে গোটা এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এতে গত 2 সপ্তাহ যাবৎ গোটা এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফলে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার জানিয়েছেন, শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে দপ্তর আগামী কিছুদিনের মধ্যে এই এলাকার বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক করবে। তবে এর পরও যদি ওই এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ বিল পরিশোধ না করে তাহলে পুনরায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রচুর টাকা বকেয়া বিল আসলে পেন্ডিং, প্রায় 19 কোটি টাকার মতন হইব। ওইখানে লোক অনেকদিন ধরে বিল পেমেন্ট করে না। আমরা অনেকবার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, কিন্তু দেখা গেছে মানে সামান্য ধরেন 5 to 10% লোকে রেসপন্স করে, বাকিরা করে না। তো যার কারণে এটা আমরা লাস্টে বাধ্য হয়েছি, নোটিশ অনেকবার মাইকিং করা হয়েছে, কিন্তু কোনো রেসপন্স নাই দেখে লাস্টে আমরা উপরে জাম্পারিংটা লাইনটা কাটতে হয়েছে আর কি। ওইখানে প্রায় 40+ ফ্যামিলি আছে, কিন্তু মিনিমাম অ্যামাউন্টই পেমেন্ট করে, ধরেন 3-4 ফ্যামিলি পেমেন্ট করে, বাকিটা খুবই কম করে। আচ্ছা, আর এখানে আপনার মানে কতদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে বিদ্যুৎ? মোটামুটি প্রায় 12-13 দিনের হইব, 2 সপ্তাহ মতো হয়ে গেছে। এখানে আরেকটা অভিযোগ উঠে আসলো যে যারা বিল জমা করছে তারাও নাকি এখন বিদ্যুৎ থেকে বঞ্চিত, এবং যারা বিদ্যুতের বিল দেয় না তাদের সঙ্গে যারা বিল দিচ্ছে তাদের বাড়িতেও এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। না, ব্যাপারটা জিনিসটা হচ্ছে আমি কই, কারণ আমরা যখন ট্রান্সফরমারটা লাইন কাটি, কারণ আমরা যখন এটা হাই অথরিটি থেকে এটা কওয়া আছে যে ট্রান্সফরমারটা যে কোনো দিন যদি খারাপ হয় তাহলে ওই ট্রান্সফরমার আন্ডারে কত জনের বকেয়া পেন্ডিং আছে ওইগুলি লিস্টটা আমরা দিতে লাগে। তো দেখা গেছে ওইখানে ম্যাক্সিমামই ডিফল্টার, তো 1-2 জন পেমেন্ট করছে, আমি অস্বীকার করি না, এটা ঠিকই আছে। কিন্তু 2-3 জন তো আমরা তো পুরা ট্রান্সফরমারটা তো পুরা পাড়াতে দেওয়া হয়, ধরেন 40-50 ফ্যামিলি থাকে, কিন্তু ওই 1-2 জন বাদ দিয়ে ম্যাক্সিমামটাই এটা মানে ডিফল্টার, যার কারণে 1-2 জন একটু মানে প্রবলেম ফেস করতেছে এখন। তবু আমরা দেখি এটা তাড়াতাড়ি যাতে লাইনটা দেওয়া যায়, কিন্তু পেমেন্টটা তো এখনো বিল পেন্ডিং এখনো, কিন্তু মানে একজনের মানে কত মাস করে বিল বকেয়া আছে? না, এমন লোক আছে প্রায় 10-12 বছর মানে লাইন পাওয়ার পরে পেমেন্ট করছেন, এমনও লোক আছে। তবু অ্যাভারেজ মোটামুটি 3 থেকে 4 বছর ধরে পেন্ডিং আছে, মানে 40 মাস, 42 মাস, 50 মাস এই ধরনের পেন্ডিং আর কি। আমরা অন হিউম্যানিটি গ্রাউন্ডে, যেহেতু দেখা গেছে আগামী কিছুদিন পরে CBSE ত্রিপুরা বোর্ডের পরীক্ষা আছে, অন হিউম্যানিটি গ্রাউন্ডে আমরা অলরেডি চিন্তা ভাবনা আছে যে লাইনটা দেওয়া হইব। কিন্তু দেখা গেছে লাইনটা দেওয়ার পরে আমরা আবার তাদের সাথে আমরা যোগাযোগ করুন, পরীক্ষাটা জানকা পরীক্ষাটা গেলে আবার অ্যাজ পার যে গাইডলাইন থাকে আমরা আবার অ্যাকশন নিতে হইব। কিন্তু এখন ফর দ্য টাইমিং যেহেতু পরীক্ষা যেহেতু আছে আমরা ওইভাবে আমরা এটা করব আর কি।